খারাপ আবহাওয়ার কারণে রাজ্যে এসেও শনিবার সভাস্থলে পৌঁছতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষমেশ অডিও বার্তার মাধ্যমে তাহিরপুরের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে তার অভিযোগ, অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है, वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। ভোটমুখী পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শনিবার প্রধানমন্ত্রীর সভার পর সাংবাদিক বৈঠক করা হয় তৃণমূলের তরফে। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার সভাস্থলে নামতে না পারাকে বিধিবাম বলে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার খোঁচা, ভগবানের আশীর্বাদ না থাকলে বা বিধিবাম হলে যতই চেষ্টা করা হোক গন্তব্যে পৌঁছানো যায় না। উনি আসলেন, কিন্তু ওই বিধি বাম, ভগবানের মার দুনিয়ার বার, এটা প্রবাদ আছে, তার জন্যেই আজকে হলো না। চৈতন্যদেবের মাটি, চৈতন্য মহাপ্রভুর মাটি, তাকে স্পর্শ করতে দিলেন না চৈতন্য মহাপ্রভু। অন্যদিকে বাঙালি অস্মিতার শান দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রশ্ন, বাঙালি বা বাংলা ভাষার প্রতি ওনার যা দৃষ্টিভঙ্গি সেটা কি উনি শুধরে নিতে পারবেন? এই বঙ্কিমদা বলাটা উনি বুঝতে পেরেছেন যে এটা ঠিক নয়, উনি আজকে সেটা শুধরে নিয়েছেন। কিন্তু বাঙালি বা বঙ্গদেশের প্রতি, বাংলার প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি তার দৃষ্টিভঙ্গি তিনি শুধরে নিতে পারবেন কি? তার পুলিশ যে সর্বত্র বাঙালি দেখলেই বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, বাংলা ভাষা বললেই যে তার দিকে লাঠি হাতে খড়গহস্ত হয়ে উঠছে। প্রধানমন্ত্রী তার অডিও বার্তায় মতুয়াদের বিষয়ে কিছুই বলেননি বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের অভিযোগ, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে উনি কিছুই বলেননি। সেখানে এসে কিন্তু আজ পর্যন্ত আমরা তার কাছে থেকে কোনো কিছু পাইনি, এবং যে আশ্বাস দিয়েছিল যে সিএতে আমরা নাগরিকত্ব দেব, জানি না কটা সিএতে অনেকেই ফর্ম ভরেছে, অনেকেই কিন্তু বিজেপি যারা করে তারা ভরেছে, তারা পেয়েছে কি পায়নি এখন আমাদের জানা নেই। যদিও তৃণমূলের তোলা এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, যতক্ষণ বিজেপি আছে ততক্ষণ ওপার বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তুরা সুরক্ষিত থাকবে। নিঃসন্দেহে এই অঞ্চলে বহু উদ্বাস্তু মানুষের বাস আছেন, যারা নিজেদের জীবনের সর্বস্ব খুইয়ে আজকে এখানে এসেছিলেন। এই মাটি তাদের আশ্রয় দিয়েছে, এই মাটির ওপর তাদের যে অধিকার, যারা এখানকার ভূমিপুত্র তাদেরও সমান অধিকার। সুতরাং যতক্ষণ বিজেপি আছে ততক্ষণ ওপার বাংলা থেকে আগত হিন্দু উদ্বাস্তুরা সুরক্ষিত আছেন। কোনো হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না। এই ইস্যুতে বিজেপি ও তৃণমূল উভয় দলের বিরুদ্ধেই সুর চড়িয়েছে হাত শিবির। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, মতুয়াদের যেন ভোটাধিকার থেকে বঞ্চিত করা না হয়। কারণ আমি সিইও অফিসে গিয়ে তাদের সঙ্গে কথা বলে আমি মনে হয়েছে আমার যেটা করা সম্ভব। অকারণে মতুয়া যারা বাংলাদেশ থেকে উচ্ছেদ এখানে এসেছেন, তাদের যেন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে না হয়, সেটা আমাদের দাবি। এবং সে দাবি শুধু আমি রেখেছি তা নয়, যে দাবি নিয়ে লড়াইও করেছি। দুর্ভাগ্যের ব্যাপারে ভারতবর্ষের পার্লামেন্টে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতৃত্বকে আমরা দেখলাম না এ নিয়ে কোনো সরব হতে। এদিকে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বামেরা। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের অভিযোগ, বিদেশিদের সম্পর্কে ভয় এবং ভীতি তৈরি করা হচ্ছে। লজ্জাবোধ থাকতো মোদির বা বিজেপির, তাহলে অনুপ্রবেশকারী শব্দটাই তারা তুলে দিত। আসলে পৃথিবীব্যাপী দক্ষিণপন্থী উত্থান হলেই তারা জেনোফোবিয়া তৈরি করে, বিদেশি সম্পর্কে একটা ভয় এবং ভীতি তৈরি করে। প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল ভাষণের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, প্রধানমন্ত্রীর আজকের ভাষণ দিশাহীন, বাংলার স্বার্থবিরোধী ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ভাষণ সম্পূর্ণ দিশাহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বাংলার স্বার্থ বিরোধী এবং বিজেপির
এসআইআর জনিত হঠকারিতায় যে মানুষগুলি, মতুয়া সম্প্রদায় সহ যে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের পক্ষে হতাশাজনক। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। নির্বাচন যত এগিয়ে আসবে এই তরজা উত্তরোত্তর বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।